সবাইকে গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। গোটা বিশ্বকে হতবাক করে দিয়ে ইরান এমন প্রযুক্তি সামনে এনেছে যা পুরো মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন ইরানের এই নতুন সক্ষমতা ভবিষ্যতের শক্তির সমীকরণকে বদলে দিতে পারে, তবে সেই মূল্যায়ন অনেকটাই আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও প্রযুক্তিগত বিশ্লেষণের উপর নির্ভর করছে। ইরানের সাম্প্রতিক প্রকাশিত তথ্য এবং বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স, এপি নিউজ, বিবিসি এবং আল জাজিরা এর প্রতিবেদনগুলো মিলিয়ে দেখা যাচ্ছে যে দেশটি কয়েকটি উল্লেখযোগ্য সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে কাজ করছে এবং কিছু ক্ষেত্রে নজর করা অগ্রগতি দাবি করছে। সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো ইরানের প্রকাশ করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। ইরান জানিয়েছে তাদের তৈরি ফাত্তাহ ক্ষেপণাস্ত্র বা রাডার এরিয়া অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। তবে পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন ইরানের দাবি যাচাই করা এখনো কঠিন, কারণ পূর্ণাঙ্গ পরীক্ষার ফুটেজ যা বিস্তারিত প্রযুক্তিগত তথ্য আন্তর্জাতিক মহলের সামনে উপস্থাপন করা হয়নি। তবুও তারা মনে করছেন ইরান যে হাইপারসনিক ক্ষেত্রে গবেষণা এগিয়ে নিয়ে যাচ্ছে এটি অঞ্চলটির শক্তি সাম্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। সাদ সিরিজের ড্রোনগুলো আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, কারণ এগুলোর কম খরচে দূরপাল্লার সক্ষমতা প্রদর্শন করে। বিবিসি এবং ডিফেন্স ওয়ান এর বিশ্লেষণে বলা হয়েছে ইরানের ড্রোন প্রোগ্রামের মধ্যপ্রাচ্যে একটি কার্যকর শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশকে নজরে রয়েছে। এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরান আগের তুলনায় আরো উন্নত ব্যবস্থা প্রদর্শন করছে। রয়টার্স জানায় ইরান তাদের মিসাইল প্রোগ্রামে গতি, নির্ভুলতা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। যদিও এসব সক্ষমতা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা চলছে, তবুও এগুলো মধ্যপ্রাচ্যের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরানের ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলোর আন্তর্জাতিক আলোচনার একটি বড় অংশ। সম্প্রতি প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় বিশাল আকারের আন্ডারগ্রাউন্ড ব্যাংকার, যেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ করা হয়। এসব স্থাপনার উদ্দেশ্য মূলত নিরাপত্তা বৃদ্ধি, পাশাপাশি মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক শক্তি প্রদর্শন। আল জাজিরা এর মতে এসব স্থাপনার উপস্থিতি অঞ্চল জুড়ে কৌশলগত হিসাব নিকাশকে আরো জটিল করেছে। অনেকে প্রশ্ন তুলছেন এই অগ্রগতি কি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুন পরিবর্তন আনবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ইরানের সক্ষমতা বৃদ্ধি আঞ্চলিক সিদ্ধান্ত গ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে, তবে তা কতটা গভীর হবে সেটি নির্ভর করছে বাস্তব প্রয়োগ, প্রযুক্তি নির্ভরযোগ্যতা এবং আঞ্চলিক সংলাপের উপর। যুক্তরাষ্ট্র বিষয়টিকে সতর্ক দৃষ্টিতে দেখছে এবং পেন্টাগন জানিয়েছে ইরানের সামরিক কার্যক্রম নিয়ে তারা নিয়মিত পর্যবেক্ষণ করছে। সব মিলিয়ে বলা যায় ইরানের সাম্প্রতিক প্রযুক্তিগত প্রদর্শনী বিশ্বমহলে আলোচনা তৈরি করছে। যদিও অনেকের দাবি এখনো পূর্ণাঙ্গভাবে যাচাই হয়নি, তবে এটি স্পষ্ট যে দেশটি উন্নতি প্রযুক্তি উৎপাদনে আগের তুলনায় আরো আত্মবিশ্বাসী। ভবিষ্যতে এই সক্ষমতা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিবেশকে কিভাবে প্রভাবিত করবে তা সময় বলে দেবে। আপনারা দেখছিলেন গ্লোবাল পয়েন্ট, নিরপেক্ষ আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন।